আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে লিনাক্সের বেসিক কিছু কমান্ড আমি আজকে দেখাবো, ঠিক আছে? তো আমরা অনেকেই লিনাক্সে যখন আমরা টার্মিনাল ওপেন করি, ঠিক আছে? টার্মিনাল ওপেন করার সময় আমাদেরকে এখানে ক্লিক করতে হয় টার্মিনালে, কিন্তু আমরা যদি চাই সেটা আমরা হচ্ছে কি প্রেস করে আমরা সেটা ওপেন করতে হয়, সেটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস অল্টার টি। তো এটা যখন আমরা প্রেস করব, ঠিক আছে? তো এটা প্রেস করলেই আমাদের লিনাক্সটা ওপেন হবে। আমি আবারও বলছি, ctrl কন্ট্রোল প্লাস অল্টার প্লাস টি, ঠিক আছে? আপনি যদি এটা প্রেস করেন তাহলে আপনাদের সামনে টার্মিনালটা ওপেন হবে, ঠিক আছে? তো ধরেন এখন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের লিনাক্সে টার্মিনালে এখানে আমাদের কি কি ডাইরেক্টরি ফাইল আছে। তো আমরা এলএস করতে পারি, ঠিক আছে? এলএস, তো সেটা হচ্ছে আমাদের লিস্টগুলো দেখাবে। তারপর আমরা ক্লিয়ার করতে পারি, যে মাঝে মধ্যে হয় না এমন যে আমরা একটা কিছু লিখেছি, ঠিক আছে? তো আমরা একটা কমান্ড রান করেছি, ঠিক আছে? তো এখন সেটার করতে হবে, ক্লিয়ার করতে হবে। যেমন যদি আমরা সাব ফাইন্ডার লিখি, সাব ফাইন্ডার মাইনাস বি, ট্রাই হ্যাক .com, ঠিক আছে? তো এখন যদি আমরা এন্টার করি, তো এখানে আমাদের সামনে কিন্তু এটা ওপেন হয়েছে, ঠিক আছে? তো সাব ফাইন্ডার আমাদের সামনে ওপেন হয়েছে, ঠিক আছে? তো এটা ওপেন হয়েছে। তো এখন যদি আমরা ধরেন কন্ট্রোল সি দিলাম, এখন কন্ট্রোল সি, ঠিক আছে? ctrl প্লাস সি, এটা দিলে আমাদের হচ্ছে ওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ধরেন একটা কমান্ড রান হচ্ছে, ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো সব ক্ষেত্রে না, প্রায় ক্ষেত্রে। তো যাই হোক, তো আমরা এটা ক্লিয়ার করব। ক্লিয়ার করলে এটা হচ্ছে আমাদের এখান থেকে গায়েব হয়ে যাবে। যদি আমরা যদি এমন দেই, সেটা হচ্ছে ls মাইনাস la, ঠিক আছে? এখানে হচ্ছে যে এরকম হচ্ছে লুকানো যে ফাইলগুলো সেগুলো সহ এখানে দেখাবে, ঠিক আছে? ls মাইনাস ls হাইপেন la, ঠিক আছে? তো আমরা কন্ট্রোল এল দিলে হচ্ছে এটা উপরের দিকে চলে যাবে। আমরা এটাও করতে পারি শর্টকাটে, ঠিক আছে? সেটা হচ্ছে ctrl কন্ট্রোল এল কন্ট্রোল প্লাস এল, ঠিক আছে? এটা আমরা দিতে পারি। সরি ফর দ্যাট। তো এমন হয় না আমাদের যে আমরা কোথায় আছি এটা দেখার জন্য, যে আমরা নর্মাল ইউজারে আছি না কালিতে আছি না আমরা কোন ডাইরেক্টরিতে আছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি দিতে হবে। সেটা সংক্ষেপে হচ্ছে আপনাদের হচ্ছে pwd, ঠিক আছে? এটা দিলে আমরা রোটে আছি এখন, ঠিক আছে? তো আমরা রোটে আছি। তো এখন ক্লিয়ার করবো এটা আমরা। তো ধরেন আমি চাচ্ছি যে আমি একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব, ঠিক আছে? তো ডাইরেক্টরি ক্রিয়েট করতে গেলে আমাকে ব্যবহার করতে mkdir, ঠিক আছে? তো ধরেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওএসএ সিকিউরিটি, তো আমরা এটা দিতে পারি ওএসএ সিকিউরিটি, ঠিক আছে? সরি, সিকিউরিটি। তো এখানে কিন্তু হয়েছে কি যে আমাদের এখানে দুইটা ডাইরেক্টরি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি ওএসএ, তারপরে হচ্ছে কত, এই তো সিকিউরিটি, ঠিক আছে? এখন ডাইরেক্টরি সিকিউরিটিটা হলো কেন, এটাই তো কথা, তাই না? তো এখন আমরা যদি এখানে আবার বলি যে সাপোজ ধরেন এখানে দিলাম হচ্ছে ওএসএ আন্ডারস্কোর সিকিউরিটি, ঠিক আছে? তো এখন দেখেন ম্যাজিকটা। তো এখন দেখেন এখানে হচ্ছে ওএসএস সিকিউরিটি। তো এটা কেন আসলো? এটা আসার কারণ হচ্ছে এখানে আমি আন্ডারস্কোর দিয়েছি, ঠিক আছে? তো যদি আপনি আন্ডারস্কোর না দিয়ে শুধু স্পেস দেন, সেক্ষেত্রে আপনাদের এখানে এটা আলাদাভাবে হবে। তো যদি মনে হয় যে আপনি অনেকগুলা ডাইরেক্টরি ক্রিয়েট করবেন, ঠিক আছে, তাহলে আপনি ক্রিয়েট করতে পারেন।
তো আরেকটা কথা বলি এখানে, সেটা কথা হচ্ছে আপনারা আপনাদের তো এটা লিখছেন, ঠিক আছে, আপনাদের এমন চাচ্ছেন যে আপনি এটা রিমুভ করবেন, ঠিক আছে। তো আপনি রিমুভ করতে গেলে rm -rf, ঠিক আছে, তারপর ওএসএ দিতেই পারেন। তো এখন এলএস করেন, দেখেন আপনার ওএসএ নাই। তো সেক্ষেত্রে আপনি তো একটা একটা করে ডিলিট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে। তো আপনি এভাবে করতে পারেন rs rf মাইনাস, তারপর হচ্ছে আপনি ওএসএ দেন, ঠিক আছে, হাইপেন দেন, তারপর হচ্ছে আপনারা সিকিউরিটি দেন, ঠিক আছে। তো এটা কিন্তু ডিলিট হয়ে গেছে রিমুভের ক্ষেত্রে, ঠিক আছে। তো মাঝে মধ্যে এমন হয় না যে আপনি একটা ফাইল তৈরি করতে যাচ্ছেন, টেক্সট ফাইল, ঠিক আছে, টেক্সট ফাইলের মধ্যে আপনি কিছু প্রিন্ট করবেন, তো সেটা আপনি করতে পারেন ইকো দিবেন, ইকো সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে আপনি যেমন লিখবেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি চাচ্ছি যে একটা টেক্সট ফাইলের মধ্যে এটা প্রিন্ট হোক, সেটা বা থাকুক এরকম কিছু। তো এখন আমি সেটা নাম কি দেব, নাম ধরেন হচ্ছে আমি একটা নাম দিলাম sub.txt, ঠিক আছে। এখন এলএস করলে এটা কিন্তু এখানে শো করবে, যাই হোক ক্লিয়ার করি এলএস, এখানে দেখা যাচ্ছে sub.txt, ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমি এটাকে ক্যাট করে দেখতে পারি, তো ক্যাট করে যদি দেখি সাব, হ্যাঁ এখানে। তো এখন কথা হচ্ছে যদি আমাদের কোনো ফাইল দেখা লাগে, ঠিক আছে, যে তার ভিতরে কি আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্যাট কমান্ড ইউজ করতে পারি, ঠিক আছে। ক্যাট sub.txt hello world। তো আমরা এখন চাচ্ছি যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এখন ফাইল ক্রিয়েট করার পরে আমরা সেটাকে আমরা এডিট করব, ঠিক আছে। তো সেটা আমরা এভাবে করতে পারি, আচ্ছা দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট, শুধু ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে, সেটার ভিতরে আমাদের কিছুই থাকবে না। তো এটার জন্য আমরা করতে পারি sub.txt, ঠিক আছে। এখন এন্টার করলে, ক্লিয়ার করলে, এস করলে, লেস, হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে sub.txt, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এটার মধ্যে, এটার ভিতরে আমরা কিছু প্রিন্ট করব, ঠিক আছে, লিখব বা এডিট করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাউস প্যাড বা ন্যানো ইউজ করতে পারি। তো আমি সিম্পলি মাউস প্যাডটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল মাউস প্যাড হচ্ছে সাব, যার যেটা ভালো লাগে আর কি, ঠিক আছে। তো রিকমেন্ডেড হচ্ছে আপনি ন্যানোতে গেলে যদি আপনি বাংলা কোনো টেক্সট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ওখানে শো করে না, আর এখানে হচ্ছে যে কোনো টেক্সট এখানে শো করবে। তো যদি আমি এখানে লিখি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো কোটেশনের ভিতরে যদি বলি যে আই এম কার, আচ্ছা যাই হোক। তো এখন আমরা এটা সেভ করে দিবে, আমরা কন্ট্রোল প্লাস হচ্ছে কন্ট্রোল দিয়ে আমরা এস দিব, এটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। সেটা আমি আবার দেখাচ্ছি আপনাদের। তো এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে ক্যাট কমান্ড দিয়ে এটা দেখবো যে এখানে কি লিখেছি আমরা। এটা কিন্তু এখানে লেখা আছে যে হ্যালো ওয়ার্ল্ড আই এম হ্যাকার, ঠিক আছে। তো এটা ক্লিয়ার করব আমরা। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তো আমরা চাচ্ছি যে ন্যানো দিয়ে আমরা এটা এডিট করবো, ঠিক আছে, ন্যানো। তো এটাও কিন্তু টেক্সট এডিটর একটা, ঠিক আছে। তো আমরা মাউস প্যাড বা ন্যানো ইউজ করতে পারি। তো প্রায় সময় আমরা ন্যানোটাই বেশি ইউজ করি। তো যাই হোক কোনো প্রবলেম নেই, তো আপনার যেটা ভালো লাগে ওটা ইউজ করবেন। তো এটা কিছু সীমাবদ্ধতা আছে আপনার মাউস প্যাডে। তো আমরা এখন ন্যানো ইউজ করব, ন্যানো যেহেতু save.txt, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে হ্যালো, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আমরা এরপরে হচ্ছে আমরা পিন, এটার মধ্যে কোটেশনের মধ্যে আমরা লিখবো, ঠিক আছে। তো সাপোজ তো আমরা এটা কিভাবে সেভ করব, কন্ট্রোল এক্স দিয়ে ওয়াই ইন্টার, ওকে। তো আমি আবার বলছি এখানে যে কন্ট্রোল এক্স দিবেন, তারপর দিবেন কি, তারপর দিবেন হচ্ছে এক্স দিবেন, ঠিক আছে, এক্স,
তারপর দিবেন ওয়াই, তারপর কি দিবেন, তারপর দিবেন হচ্ছে ইন্টার। ঠিক আছে, এটা দিয়ে আপনি ন্যানোতে সেভ করবেন। তো আমাদের মাঝে মধ্যে সবকিছুর প্রয়োজন আছে, ঠিক আছে। তো মাঝে মধ্যে আমাদের আপডেটও দেওয়া লাগে, সেটা আমরা কিভাবে দেবো, সেটা হচ্ছে এভাবে দেবো, এপিটি আপডেট। ঠিক আছে, আপডেট। যদি আমরা কোনো কিছু ইনস্টল করতে চাই কোনো টুলস, তাহলে আমরা এটাই দিতে পারি, এপিটি ইনস্টল। যে কোনো কিছু আমরা দিতে পারি। যদি আমরা বলি, আচ্ছা ধরেন আমরা সাপোজ দিচ্ছি এমাস, এমাস, ঠিক আছে। এটা দিয়ে আমরা এন্টার করলে এটা যদি থাকে, এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, যেটা করতে থাকে। তো আমরা এটাও দিতে পারি, এপিটি আপগ্রেড। ঠিক আছে, আমরা এটাও দিতে পারি। ঠিক আছে, তো এগুলা দিলে আমাদের এটা সবগুলা রিপোজিটরি থেকে এটা ক্লিন হবে, ডাউনলোড হবে। ঠিক আছে, এগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। তো আমি লিনাক্সের যে কমান্ডগুলো আছে বেসিক, আমি সেগুলোই দেখাচ্ছি আর কি। ঠিক আছে, তো আমরা চাই যে আমরা একটা ডাইরেক্টরিতে যাব। ঠিক আছে, আমরা কোন ডাইরেক্টরিতে যাব, আমরা যাব হচ্ছে ভিডিওতে। ঠিক আছে, ভিডিওস, সিডি দিয়ে আমরা এখানে লিখব সিডি। সিডি মানে হচ্ছে কি, সিডি মানে হচ্ছে ডাইরেক্টরি চেঞ্জ আর কি। ঠিক আছে, ডাইরেক্টরি চেঞ্জ এখন হচ্ছে কারেন্ট ডাইরেক্টরি, এটা বোঝায় আর কি। তো যাই হোক, সমস্যা নেই, আমরা এখন হচ্ছে ভিডিওতে যাব। তো হ্যাঁ, এখানে কিন্তু আমরা চলে আসছি অলরেডি। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছি যে আমরা আগে যে ধরেন আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি, আমি কি দিয়ে, তো এটা আমরা হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে ওএসএ। ঠিক আছে, বেশি নাম দেওয়ার প্রয়োজন, ক্লিয়ার করছি। ঠিক আছে, সরি, ক্লিয়ার। তো আমরা এলএস দিচ্ছি। তো এখন আমরা এটাতে এটাতে প্রবেশ করব। তো ওএসএ। তো এখন আমরা কোথায় আছি, আমরা যদি পিডব্লিউডি দিই, এখন আমরা রুট, তারপরে হচ্ছে ভিডিওস, তারপরে হচ্ছে ওএসএ। এখন আমরা ওএসএ সিকিউরিটি মানে ওএসএ ডাইরেক্টরিতে আছি। ঠিক আছে, তো এখন আমরা যদি চাই যে আমরা এই ওএসএ থেকে আমরা হচ্ছে ভিডিওতে আসব, বা এমন হতে পারে যে আমরা রুটে আসব, তাহলে কিভাবে আসতে পারি, তো আমরা সিপি দিয়ে আমরা ডট ডট স্ল্যাশ। ঠিক আছে, তো আমরা কি করলাম, এখন ভিডিওতে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ব্যাক করতেছি, তারপর হচ্ছে সিডি ডট স্ল্যাশ। ঠিক আছে, তো আমরা এখন রুটে চলে আসছি, পিডব্লিউডি। আপনি দেখেন, হ্যাঁ আমরা রুটে চলে আসছি। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো আমরা যদি পাইথন কখন ভার্সন দেখতে চাই, তাহলে সেটা আমরা দেখতে পারবো, পাইথন মাইনাস মাইনাস ভার্সন। ঠিক আছে, ভার্সন, এটা হচ্ছে পাইথনের ভার্সন হচ্ছে 3.13.11। ঠিক আছে, তো আমরা এটা ক্লিয়ার করতে পারি। তো আমাদের মাঝে মধ্যে জানতে হয় না যে ক্যাট কমান্ড সেটা কি করে বা কেমনে কি। ঠিক আছে, এসব বিষয়ে জানতে হলে আমাদের ম্যান কমান্ড ইউজ করতে হবে। সরি, ম্যান ক্যাট। দেখছেন, এখানে কিন্তু আছে, সবকিছু আছে এখানে। এখানে আছে আপনার হাইপেন টি। ঠিক আছে, ক্যাপিটাল লেটার, শো ট্যাবস। ঠিক আছে, ডিসপ্লে ট্যাব ক্যারেক্টার। তো যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। তো আমরা সিম্পলি এটাকে কন্ট্রোল কিউ দিয়ে, শুধু কিউ দিয়ে আমরা এটাকে ইয়া করলাম, সরিয়ে দিলাম। তো এরপরে আছে, ধরেন আমরা সাব ফাইন্ডার কিছু মানে জানতে চাচ্ছি যে সেটা কেমন, মানে তার ইয়াটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটা বিষয় আপনাদের বলি, যাই হোক ক্লিয়ার করে। ঠিক আছে, ক্লিয়ার করে আমি এখানে বলতেছি যে সাব ফাইন্ডার, সাব ফাইন্ডার। তো সাব ফাইন্ডারের ক্ষেত্রে হচ্ছে এখানে আমি যদি হেল্প দেই, হেল্প, হ্যাঁ এখানে কিন্তু আসছে এইস আর হেল্প, আপনাদের ওই একটাই আর কি। যাই হোক, তো এখানে আমরা দেখি এখানে হচ্ছে কি কি দেওয়া আছে, এখানে আপনি ইউজেস। ঠিক আছে, আর এখানে হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে, ফ্লাক্স ইনপুট, হাইপেন ডি। হাইপেন ডি হচ্ছে এখানে ডোমেন বলতে, মানে ডোমেন। তো আপনি ডোমেনও দিতে পারেন, তারপরে হচ্ছে আপনি হচ্ছে হাইপেন ডি দিলেও হবে। ঠিক আছে, আর স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে লিস্টিং স্ট্রিং যেটা বলছে, সেটা হচ্ছে আপনার হাইপেন ডি এল দিতে হবে। ঠিক আছে, তো আমরা ওইদিকে যাচ্ছি না। ঠিক আছে, যখন সময় হবে তখন আমরা এগুলো বলবো আপনাদের। তো শুধু বেসিক কমান্ড গুলো সেগুলো আমি দেখাচ্ছি আর কি।
তো যেগুলো খুবই প্রয়োজন, ঠিক আছে, যেগুলো না হলে আপনি লিনাক্স ইউজ করতে পারবেন না। তো লিনাক্স ইউজ করতে গেলে এগুলো কমান্ডের খুবই প্রয়োজন, ঠিক আছে। তো মাঝে মধ্যে এমন হয় না যে একটা টার ফাইল, ঠিক আছে, তো একটা টার ফাইল আপনাকে ইয়া করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তো আনজিপ করতে গেলে আপনি এইভাবে করতে পারবেন, আনজিপ করবেন, ঠিক আছে, আনজিপ 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 করবেন, ঠিক আছে, আনজিপ করে কোন একটা ফাইলের নাম বলে দিলে জাস্ট, ঠিক আছে, সেটা আনজিপ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মাঝে মধ্যে কার্সরের প্রবলেম হয়, তো কার্সরের ভিডিওটা আমার ইয়াতে দেওয়া আছে, তো আপনারা ওইখানে দেখে নেবেন, ঠিক আছে। তো আমি কিছু বই রিকমেন্ডেড করি যাদের মানে যারা অ্যাডভান্স লেভেলের আছেন আর কি, ঠিক আছে। তো আপনারা এটাও দেখতে পারেন, ঠিক আছে, সিডি বুক। তো পাইথনের এখানে কিন্তু অনেকগুলো বুক আছে, ঠিক আছে, পিডিএফ। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো না, এগুলো এখন নিতে বলতে চাচ্ছি না। তো প্যাসিভ কমান্ড যেগুলো সেগুলো আমি দেখাচ্ছিলাম। তো এরপরে আমরা যদি কোনো কিছু ডাউনলোড করি, ঠিক আছে, আমরা যদি সাপোজ ধরুন কিছু ডাউনলোড করি, সেক্ষেত্রে ডাউনলোড করলে সেটা আমাদের এই ডাউনলোডে আসবে। তো আমরা দেখি ডাউনলোডে কি কি আছে। ও আচ্ছা, এখানে আরেকটা কথা, এই যে মাঝে মধ্যে দেখেন না আমি সিডি দিয়ে ডাউনলোড মানে এটা মানে লেখার পরে আমি সেটা কিভাবে আবার ওই আহ, সরাসরি আমি প্রবেশ করতে পারি। তো এখানে আপনি করবেন কি, সিডি দিবেন না, তো আমি তখন ধরুন সিডি দিয়েছি, তো আমি ডাউনলোড ফুল ডাইরেক্টরিতে যাবো, ঠিক আছে। তো ডি লেখার পরে আমি হচ্ছে ট্যাবে ক্লিক করব, ট্যাবে ক্লিক করলে, ঠিক আছে, এটা পুরোপুরি মানে চলে আসবে। চলে আসার পরে যদি আমি এখানে যদি সঠিক হয় যে না আমি ডেস্কটপে যাব, তাহলে হচ্ছে এখানে রাইট অ্যারো, ঠিক আছে, রাইট অ্যারোতে ক্লিক দিলে এটা হচ্ছে পুরোপুরি হয়ে গেল। তো যদি সেটা না হয় তাহলে ডি দেওয়ার পরে হচ্ছে দেওয়ার আপনার ট্যাবে ক্লিক করার পরে ও দিবেন, ঠিক আছে, ও দিলেই এটা চলে আসবে। তো এটা চলে আসার পরে এখানে ট্যাবে ক্লিক ক্লিক দিয়ে দিয়েও আপনি যাইতে পারবেন, ঠিক আছে। তো তারপরে প্রবেশ করবেন, এরপর আপনি এলএস করবেন যে কি আছে। তো এখানে তো আমার কিছুই নাই, ঠিক আছে, সাপোজ এখানে আমার কিছুই নেই। তো বিশেষ করে তো এখানে আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে। তো যদি আরো কারো কোনো মানে কমান্ড নিয়ে, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকে তো সেটা জানাবেন। তো আশা করি ভিডিওটা দেখে যদি কোনো প্রকার উপকারে লাগে, ঠিক আছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই। তো সামনে আরো ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকেন। আসসালামু আলাইকুম।